আপনি মনে করছেন যে জেনা তো আমার ঘটে গেছে, আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, শুনুন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, তওবা করতে পারেন, অতীতে জেনার কারণে যত পাপ হয়েছে সব পাপ নেকিতে পূর্ণ হয়ে যাবে। আপনি খালেস অন্তরে তওবা করেন, আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আপনার অতীতের পাপের জন্য কান্নাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আপনার অতীতে যত পাপ হয়েছে সব নেকিতে পূর্ণ হবে। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহ বলেছেন। অতএব আপনি আল্লাহর উপরে ভরসা করে এই পাপের জন্য কান্নাকাটি করেন, আপনার এই জেনার পাপ নেকিতে পূর্ণ হবে। এটা গেল। শুধু তাই নয়, জাতিকে আমি একটা কথা বলে রাখছি, যে কথা আল্লাহ বলেছেন, আপনি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। মহান আল্লাহ বলেন অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীবাসী শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি আদমের ছেলে মেয়ের সাথে ওয়াদাবদ্ধ, আদমের ছেলে মেয়ে যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আর যদি মোবাইলের মাধ্যমে অশ্লীল কাজ না করে, মেয়েদেরকে না দেখে, আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা পূর্ণ করবো, আমি তাদেরকে জান্নাতুল মাওয়া